আলাইকুম। তো যারা যারা আর কি সিলেক্টেড হয়েছেন, যারা যারা ইতিপূর্বে কোনো মাঠ করার অভিজ্ঞতা নাই এবং বুঝতেছেন না যে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে, তো আজকের এখানে আমি বলে দিচ্ছি যে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সাথে। আপনার যে প্রথম দিন যে কার্যক্রম হবে, প্রথম দিন আপনার শারীরিক মাপ এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। ফিজিক্যাল এন্ডুরেন্স মানে হচ্ছে যে আপনার শারীরিক মাপ নেওয়া হবে এবং কাগজপত্র যাচাই করা হবে। তো আপনি কাগজপত্র নিয়ে যাবেন হচ্ছে যে আপনি যে এডমিট কার্ডটা পাইলেন, আপনি সিলেক্টেড হওয়ার পরে যে এডমিট কার্ডটা পাইলেন, ওই এডমিট কার্ডটা 2 কপি প্রিন্ট করতে হবে এবং 2 কপি প্রিন্ট নিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্র। এখন বলতে পারেন যে আপনি রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন, আপনার তো সনদপত্র নাই, আপনি তো সনদপত্র পান নাই, তাহলে আপনি কি করবেন, মার্কশিট নিয়ে যাবেন। আপনার যে মার্কশিট আছে এই মার্কশিটটা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে যে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। যেমন আপনি এখন এসএসসি পাস করে কলেজে অধ্যয়নরত আছেন, সেই কলেজ থেকে আপনি একটি চারিত্রিক সনদপত্র নেবেন এবং নাগরিক সনদপত্র হচ্ছে জেলার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র এবং পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকদের সনদপত্রের মূল কপি এবং এটা। তারপরে অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক প্রদত্ত সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। এখন আপনার কাছে যদি এইটা অনুমতিপত্র, আপনার অভিভাবক যে আপনাকে অনুমতি দিচ্ছে, এটার অনুমতিপত্র লাগবে। এখন এটা হতে হবে যে পুলিশের ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুযায়ী। তো আপনি কিভাবে এটি পাবেন? আপনি এটি পুলিশের ওয়েবসাইট থেকে পাবেন, আর যদি না পারেন তাহলে আপনার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তীতে জানিয়ে দেবো। তারপর জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, এটা বুঝতে পারেন। তারপরে ছবি হচ্ছে সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি, সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে। তারপরে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটের মূল কপি। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কৃত প্রদত্ত সনদপত্রের মূল কপি। তারপরে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি লাগবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কৃত প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। এখন আপনি একটা সরকারি সরকারি চাকরি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কাজ করেন, তো আপনি পুলিশের মাঠে যাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সিলেক্টেড হয়েছেন। এখন আপনি যদি ওখানে যান, আপনি যেখানে আর কি চাকরি করেন সেখান থেকে আপনার অনুমতিপত্র লাগবে, সেখানকার কর্তৃপক্ষের থেকে অনুমতি।